আওয়ামী লীগ তারা দল বানাইয়া শেখ মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করছে, বিএনপির তারা দল বানাইয়া জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করছে। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনি একা থাকবেন? আপনি দল বানাবেন না? আপনি ওদের সাথে কুলাইতে পারবেন? রাসূলের আদর্শ এমনিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে? আমি বুঝি না যারা ইসলামী দল নাই, দরকার নাই বলে, কত নাম্বারের ব্যাককল আল্লাহই জানে, আকলহীন। ইসলামী দল ব্যতীত আপনি কিভাবে এই দেশে আপনি কোরআনকে ক্ষমতায় নেবেন? রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে আল্লাহ আকাশ থেকে জিবরিল পাঠাইয়া, ফেরেশতা পাঠাইয়া দেয়া যাবে? অনেকে বলেন যে আপনি তাওহীদের দাওয়াত দেন, কোরআন হাদিসের দাওয়াত দেন, এমনি ক্ষমতা এসে যাবে। তাই নাকি? তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এত কষ্ট কেন করলেন? ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা দোয়া কেন করলেন? দোয়া কি প্রচেষ্টার অংশ নয়? রাসূল বলে, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। উনি দোয়া করতেছে, আর আপনি বলতেছেন আল্লাহ নিজে নিজে দিয়ে দেবে। তো রাসূল দোয়া করতে গেলেন কেন?